তো জিনিসটা হলো যে মানে কোরআনের মানে চলন, ভাষার চলনটা ডান দিক থেকে, ডান দিক থেকে না, ডান দিক থেকে। তো এর বোধও ডান দিক থেকে, আর আমাদের ভাষা বাম দিক থেকে, বোধও বাম দিক থেকে। এখন যে কারণে আমাদের আমাদের বোধ যদি আমাদের ভাষায় ব্যক্ত হয়, তাহলে সেখানে প্রেজেন্টটা বেশি ব্যক্ত হয়, উপস্থিতটা বেশি ব্যক্ত হয়। বুঝাতে পারলাম, বলতে পারলাম কথাটা? উপস্থিতটা, ব্যবহারিক দিকগুলো বেশি, মানে আমরা খুব উপস্থিত যেটা আছে এখন তখনকার ব্যাপারগুলো বুঝি ভালো। আর 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 আরবিটা হলো, বলছি আরবিটা হলো যে ভাষার যে আরবিটা হলো ডান দিক থেকে। ফার্সি ওরাও ডান দিক থেকে নিয়েছে, উর্দু তো একটা নতুন নতুন ভাষা যেটা জন্ম, এরাও নিয়েছে ডান দিক থেকে। এরা আরবি লেটারটা নিয়েছে, এটা তো নতুন ভাষা, সেদিনের ভাষা, এটা উৎপত্তি, এটা কোনো আদি ভাষা না। ফার্সি আদি ভাষা, যেমন সংস্কৃত আদি ভাষা। সংস্কৃতি আর ফার্সির একই বয়স, বুঝছো? যেটা অগ্নি পূজকদের ভাষা আর কি, তাদের হাতে এটা বিকশিত হয়েছে, ওই জরাথ্রুস্ট। হ্যাঁ। তো এখন এই বোধের যে ব্যাপারটা, তো আমার চেষ্টাটা আমি কি করলাম, চেষ্টাটা করলাম এই যে দেখি যে ঠিক আল্লাহ যেভাবে বলেছেন, কারণ আল্লাহ আরবি ভাষাকে কেন নিলেন তার এই সর্বশেষ গ্রন্থকে প্রকাশের জন্য? কারণ সাক্ষ্য দেয় যে তো তাহলে অন্য ভাষায়ও তো আল্লাহর কিতাব আছে, ইব্রানি, হিব্রু, তাই না? তো এই যে ব্যাপারগুলো, সেটা তাহলে এখন তাদের লেখ্য ধরনটা কি? তাদের লেখ্য ধরনও ডান দিক থেকে। এখন যে কারণে ইব্রানি, হিব্রু এবং ইব্রানি এবং আর একটা ওই একটা আরবি নামই আছে, এই দুই ভাষা, ইব্রানি ভাষার দুই বোন অথবা দুই কন্যা আরবি ভাষা। যেমন সংস্কৃতেরই থেকেই আমাদের বাংলার উৎপত্তি, হিন্দির উৎপত্তি ইত্যাদি, এরকম মূল ভাষা যেটা। তো আমি চেষ্টা করলাম যে কোরআনকে আমরা তো মানে আজকে 100 বছর তো হলো আমাদের এই বাংলায় তর্জমা, ভাই গিরিশচন্দ্র করে গেছেন। কি উদ্দেশ্যে করেছেন ও সমস্ত আমি সমালোচনায় যাব না। ভাই গিরিশচন্দ্র বাংলা ভাষায় কোরআন তর্জমা করেছেন, বাস একটা ফ্যাক্ট। মানুষ দেখলো যে কোরআন বোঝা যায় বা কোরআন করা যায়, তো সেটা সাধারণ বাঙালিরা পড়লে কিছুই বুঝতে পারবে না। এখন তুমি পড়লে তুমি কিছুই বুঝতে পারবে না, ওটা ওকালের ভাষা, 100 বছর আগের ভাষা। তো এখন ভাষা যেহেতু পরিবর্তন হয়, মানে কতগুলো রহস্যজনক বিষয়, এটা মানে আমরা যদি কোরআনের ক্ষেত্রে এসে আমরা চিন্তা না করি, তাহলে আমরা ভুল করব। কারণ ভাষা বদলে যায়, আবহাওয়ার মতো, সিজনের মতো, যুগের মতো, কালের মতো ভাষা যুগের সঙ্গে সঙ্গে চেঞ্জ হয়ে যায়। আচ্ছা, আবার কলোকুয়াল যেগুলো মানে স্থানীয় ল্যাঙ্গুয়েজ যেগুলো, সেগুলোরও আবার দেখা যায় যে 36 মাইল পর পর ওটা ভিন্ন শব্দ, ভিন্ন ধরন, যেটাকে আমরা আরবিতে লাহান বলি, স্বর মানে প্রয়োগের ক্ষেত্রে বেশ পরিবর্তন দেখা যায়। তো এখন এই 336 একত্রিত করো, 100 মাইল দূরে চলে গেলে কি হয়ে যায়? দেখা যায় বরিশাল থেকে নোয়াখালী, নোয়াখালী থেকে কুমিল্লা, কুমিল্লা থেকে চট্টগ্রাম, এই যে জেলায় জেলায় ভাষা ভিন্ন, একদম সম্পূর্ণ ভিন্ন হয়ে যায়। উচ্চারণও ভিন্ন, ধরনও ভিন্ন, সব ভিন্ন হয়ে যায়। এখন এই তাহলে পৃথিবীর সমস্ত মানে মানব চর্চিত যে সমস্ত ভাষা, সেই ভাষাগুলোর কোনো স্থায়িত্ব নাই। অপরদিকে যে কিতাব আমরা পড়ছি, সেই কিতাব সাবেত, দাঁড়ানো এক জায়গায়। খেয়াল করো, তাহলে যদি ইব্রানি এবং তোমার হিব্রু, এখন ওইটা নাম মনে আসছে না, তো এই দুটো যদি সেই কিতাবের ভাষা হয়ে থাকে এবং একই অঞ্চলের প্রায়, তাহলে ওটা বোঝাই যায় যে সেই আরবিরা এখনো ডান পাশ দিয়েই লেখে, ডান পাশ দিয়েই বোঝে, ডান দিক থেকেই বোঝে। তো এই একটা বলয় আছে ওই ভাষাভাষী মানুষদের, এটা একটা বলয় আছে। যেমন সূরা আমরা বা আনকাবুতে না কোথায় পড়েছি, আরাবিয়ুন ওয়া আজামিয়ুন ওয়া আরাবিয়ুন,
আমাদের জন্য কোনো বই সেটা অন্য ভাষায়, যেখানে আমরা আরব ভাষী। হ্যাঁ, 41-এর 44। তো এই এই বিষয়গুলো তো মনে করো যে শুনতে শুনতে, পড়তে পড়তে, জানতে জানতে নিজের এখানে নিজস্বতা কোথায়, তো সেই নিজস্বতা খুঁজতে গিয়ে যে আমার নিজের কিছু ভাবনা আছে কিনা, হয় কিনা, তো আমি সব কাজই এরকম বোকার মতোই বব টক পঠত পঠন পঠত ভত ভত মরণ, ওইভাবেই ব্যাপারটা শুরু করা, যে যদি ঠিক আমরা ওই ডান দিক থেকেই যদি বুঝটা শুরু করি তাহলে কেমন হয়। আমার এই কোরআন পড়া একসময় বিশ্বাস যে এটা যদি ঠিক ইন্টেলেকচুয়ালি অ্যাপ্রোচ করা যায়, কোরআনকে যদি ঠিক কোরআন যেই মানের, যেই স্ট্যাটাসের, মানুষের তো সেই স্ট্যাটাসের মানুষ আছে, তো সেই বোধ বোধ জ্ঞান বুদ্ধি বিবেচনা, তো সেই স্ট্যাটাসের ওইখানে নিয়ে যদি ওই মাত্রায় পৌঁছানো যায় তাহলে মানুষ নেবে। তো এটা তো একটা এক ধরনের, আমি মনে করি যে একটা ডিটারমিনেশন, একটা যে আমি স্থির ছিলাম এই ব্যাপারে, যে ঠিক বুদ্ধিসম্পন্ন মানুষের কাছে যদি তাদের লেভেলে নিয়ে অ্যাপ্রোচ করা যায় তাহলে এটা কাজ করবে। এটাকে ধর্মগ্রন্থ বানিয়ে, কথা বুঝছো, ওই সেই রামায়ণ মহাভারতের মতো প্রাচীন করে রাখা হয়েছে, পরিত্যাজ্য করে রাখা হয়েছে। তো এখন এখানে 1500 বছর আগের ভাষা, সেটা যখন আজও যখন আমি পড়ি এবং ওই ওই আরবি বুঝে যদি ওই আরবি ধরনে বুঝতে যাই তাহলে দেখি এটা একদম আধুনিকতম। সে অনুযায়ী আল্লাহ আরব দেশে নিয়েও গেলেন, আরবদের সঙ্গে মেশালেন, আরবি ভাষা এমনভাবে বলতে পারলাম যে আরবিরা বলতো যে তোর বাড়ি বেটা ইন্ডিয়া, তুই এটা মিথ্যা কথা কস। এগুলো তো হরবোলার মতো ব্যাপার, তাই না, যে একটা অনুসরণের ব্যাপার। হ্যাঁ, কাজে আসছে না, কত বড় কাজে আসছে। আমার বড় ভাই খোটা দিত, ও সৌদি আরব ছিল না 5 বছরের জন্য কোরআন বোঝে। হ্যাঁ, চিন্তা করেন, মানে যে আপনার যারা যায় শ্রমিক হিসাবে, না না, তো এগুলো না, এগুলো কিন্তু আমার এই রিসার্চের উপাদান। এই তুই তোপ টোপ পড়ে তুই মাঝখানে বসে রয়েছে, হুজুর দ্বারা কবে গেছো সৌদি আরব? কয় 2 বছর, 2.5 বছর হয়েছে। তোপ টোপ পড়ে রুমাল টুমাল লাগায় একেবারে ইগাল টিগাল, সৌদি আরব গা থাকে তো, গেছে বাস্তবিটা বিক্রি করে গেছে। তেমন দাঁড়ান, তো মাহফিলের মধ্যে আমি জিজ্ঞেস করি যে তুই কোথায় কাজ করো? বাগালায় কাজ করি। বাগালা মানে মুদি দোকান। হ্যাঁ, বাকালা, হ্যাঁ, বাকালা কাফ, বাকালা। তো ওইটা এমনি উচ্চারণে বাগালা হয়ে যায় আর কি। যেমন ওই বাগালা ইজিপশিয়ান, আবার ওই ইজিপশিয়ানরা গ বলে। হ্যাঁ, তাহলে ওই রকম স্থানীয়, যেমন হানি, পানি আর হানি মিলল এই জিনিসটা, এরকম ওই সৌদি আরব মানে অ্যারাবিয়ান অঞ্চলে বহু পরিবর্তন আছে ভাষার। আরব এই যে তিহামায়ও 8টা ভাষা আল্লাহ কোরআনে নিয়েছে। তো জিজ্ঞেস করলাম যে তুই কবে গেছিস? 2 বছর 2.5 বছর হয়েছে। আচ্ছা, এবার সকলে সাক্ষী থাকবেন, তোর মহাজনের সাথে কথাবার্তা হয়? হ্যাঁ হয়। তোর মহাজন কি বাংলা শিখে তোর সাথে কথা বলে? কয়েকা সে বাংলা শিখতে যাবে কা, তাহলে কথা কিভাবে? মুই আরবি শিক্ষা লইছি। তুই আরবি কইতে পারো? পারি না মানে আপনি আমার লাগে আরবিতে কথা কন না। তখন আমি বললাম যে এ হলো সাক্ষী যে আরবি ভাষা এই পৃথিবীতে শিখতে সবচেয়ে সহজ, এই জন্য কোরআনের ভাষা আরবি। এত সহজে কোনো ভাষা শেখা যায় না। এই অলৌকিকতা যদি আপনি না দেখেন, শ্রীলঙ্কান, তারপর তোমার সাউথ ইন্ডিয়া,
মানে আমরা যখন বন্ধু বান্ধব আড্ডা মারতাম, ওই যে এটার আসর টাসর করতাম, তো একদম 70-80 জন তো জমা হয়েছে। আমার বাড়ি একদম বড় আঙিনা ছিল জেদ্দায়। তো সেখানে একজনে হঠাৎ করে লাফ দিয়ে পড়ছে একটা ডিব্বা নিয়ে, এই কেরালার ভাষা শুনবি, কেরালার ভাষা, কেরালার ভাষা। তো ডিব্বার মধ্যে পাথর ঢুকানো, ঝাঁকাইতেছে। এবং ওই রকমই, আসলে ওই রকম, বুঝেছ তো। এখন কথা হলো যে তাহলে ভাষা আরবি থেকে লিখো, বোধ আরবি থেকে, আরবি ডান দিক থেকে আসে। আবার অধিবিদ্যা বা অধিচিন্তা বা যাকে বলে যে আধ্যাত্মিকতা এবং অতিমানবীয় চিন্তা, কল্পনা, তারপরে যাকে বলে যে অদৃশ্য বা বিষয়গুলো নিয়ে ভাবনা চিন্তা, দর্শন মানে ফিলসফি, এগুলো সব মগজের ডান বলয়ের কাজ, মগজের ডান বলয়ের কাজ। তাহলে যদি এই প্রকৃতি, ভাষা এবং আল্লাহর সিলেকশন সর্বোপরি হলো যে আল্লাহ তাআলা বিশ্ববাসীর জন্য যে পাঠ্য দিয়েছেন সেটা তিনি আরবিতে কেন করেছেন? হ্যাঁ, যেন সবার জন্য এটা সহজবোধ্য হয়। যে কোনো ভাষা, মনে করো বাঙালির ছেলে স্কুলে পড়তে আসলে তাকে ভাষা শিখতে হয় না? তারপরে তোমার এই যে বাঙালি ছেলে বাংলা মিডিয়ামে ইন্টারমিডিয়েট পর্যন্ত পড়ে ইউনিভার্সিটিতে গেলে, যে কোনো হায়ার এডুকেশনে গেলে তো তাকে ইংরেজি শিখতে বাধ্য হতে হয়। তো ওই জন্যই এটা একটা আমার চেষ্টা যে আমি ওই ডান দিক থেকে বোধটাকে শুরু করে, লেখা কিন্তু বাম দিক থেকে আমাদের, যেহেতু বাংলা ভাষা, এতে কোনো মানে বুঝের ক্ষেত্রে কোনো অগ্রগতি হয় কিনা, এটাও যদি আমি আল্লাহকে মানে আতিউল্লাহ যদি করি, ইতাআত করি, যে আল্লাহ তুমি যেভাবে বোঝাতে চেষ্টা মানে করেছো, তুমি বোঝাতে চেয়েছো, আমি ওইভাবে বুঝতে চেষ্টা করেছি, তাতে কোনো ফলাফল আল্লাহ দেন কিনা। এখন একটু আগে তো শুনলা জসিম কি বলল, যে তাহলে যারা সাধারণ মানে ধর্মচর্চা করেছেন তারা বলছেন এটা সাধারণের জন্য পাঠ্য নয়। এটা একটা মানে আগেও আমি জসিম এটা বলেছে, তো আমি এটা আমার কাছে অবাক লেগেছে। তাহলে একটা ফলাফল আছে, আমি কিন্তু কোনো ফল ধরে আমি আশা করিনি যে কোনো ফলাফল আনবে, কিন্তু আমার একটা বিশ্বাস যে এটার মধ্যে একটা রহস্য লুকানো আছে। হ্যাঁ, 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 না না, হ্যাঁ, কিন্তু কোরআন লিযিকরি, হ্যাঁ হ্যাঁ, এটা স্মরণ করার জন্য, বুঝার জন্য, জিকির না, স্মরণ, মনে রাখার জন্য। খবরদার ভুল তর্জমা করব না, মনে রাখতে সহজ করেছি। এখন আছে কি কেউ এটাকে মনে রাখার জন্য পড়ে নেবে? তো যাই হোক, তো আমার চেষ্টা যেটা, ওটা হলো ওই রকম যে এর মধ্যে কোনো রহস্য আছে কিনা এটা দেখার। তখন দেখতে গিয়ে দেখি যে আসলে অনেক ছোট ছোট কোনাকাঞ্চিতে এমন বহু কথা আছে যেটা আমাদের ভাষায় তর্জমা করতে গিয়ে যেটা পাওয়া যায় না, বেরিয়ে আসে না, আসে না। আমাদের সাধারণের সমস্যা একদম সমস্যা হচ্ছে আমরা তাকে মিথ্যা শিখি। আমি যদি সঠিকটা শিখি তাহলে তো তাদের কোনো সমস্যা নেই। হ্যাঁ, এটাও তো আমি বলেছি যে 13 বছর মাহফিল করার পরে যখন বিদায় নিয়ে আসছি যে আমি আর আসবো না, এটা দেশি ভাষায় আপনাদের একটা কথা বলি যে রসুল 13 বছর মক্কায় ছিলেন, তারপর চলে গেছে। তো আমি আমার মাতৃভূমির প্রতি যে দায়িত্ব আপনাদেরকে কিতাবের সাথে সম্পর্ক করে দেওয়ার, সেটা আমি শেষ করেছি বলে মনে করি। আমার কাজ আছে, আমার পক্ষে আর আসা সম্ভব হবে না। তো অনেক কান্নাকাটির একটা সিনারিও তৈরি হয়েছে সেখানে। দুইটা জেলে তারা এর ফুলের এপাশে দাঁড়ানো, তারা ওরা হাত ধরেছে, খামচি দিয়ে ধরেছে। তো ওরা বলতেছে যে এই যারা বড় বড় এই চেয়ারম্যান, মেম্বার, সালিশদার, এরা আপনার কথা বোঝে না, কিন্তু আমরা আপনার কথা বুঝি। তো এগুলো সব দেখা, বুঝছো জিনিসটা। যাই হোক, তো এই জন্যই আমি
চেষ্টা করেছি, যার সাথে আমি দেহ সংগঠনের যে মগজের বিভাজন সেটাও আমি সামনে রাখলাম, যে ব্যাপারটা এটা আমার একটা মানুষ রিসার্চ করতে গেলে যে সমস্ত তথ্য উপাত্ত এবং উপাদানগুলো লাগে সেগুলো আমি চেষ্টা করেছি অ্যাপ্লাই করতে। বলার ক্ষেত্রে ওইভাবে বলার চেষ্টা করি, লেখার ক্ষেত্রেও ওইটা মানে আসে কি না সেটা দেখার চেষ্টা করছি। এর মধ্যে অনেক কিছু অনেক কিছু আমি বাংলায় প্রকাশ করতে গেলে দেখা যায় অনেক কিছু প্রকাশ করা যায় না। মানে এটা আরবি ভাষাতেই সবের খ্যাত, সেখান থেকে নিতে হবে। তাহলে ওইখানে একটা পরিপূর্ণতা পাওয়া যায়, এখানে আমার ভাষার শব্দের অভাবের কারণে, যেমন বাংলা ভাষা তো কৃপণ, বাংলা ভাষা পৃথিবীতে কৃপণ বা ইংরেজদের মতো, ইংরেজরা মানে যখন দেখলো যে তারা ইটালিয়ান মিলে যাচ্ছে, তখন তারা মানে ইংরেজি যেটা ল্যাটিন মিশে যাচ্ছে এটা তারা রক্ষণশীল হয়ে গেল, তারা নিল না। এবং এই রবীন্দ্র, তারপর তোমার ঈশার ব্যাপারে এইটা তোমার আর একজন যে পিকুলিয়ার কবিকে আছে বঙ্কিম, এই বঙ্কিমের সময় এরাই মিলে একটা সিদ্ধান্ত নিল যে বাংলা ভাষা তার নিজস্বতায় উৎকর্ষ লাভ করবে, বিকশিত হবে, অন্যের থেকে আমরা ধার নেব না। যার বিরোধিতা রবীন্দ্রনাথ নিজে করেছেন, যে ভাষা যদি এক্সচেঞ্জ না করে, আত্মস্থ না করে, তো তাহলে ভাষা সমৃদ্ধ হয় না। যেমন উর্দু ভাষা সেদিনের জন্মপ্রাপ্ত, এই মোগলদের সৈন্য মানে তোমার বাহিনীরা বা যাকে বলে যে লস্করি জবান, মোগলদের সেনা ক্যান্টনমেন্টের উদ্ভব একটা ভাষা, হিন্দি বা ইন্ডিয়ান আঞ্চলিক, পাঞ্জাবি কত কিছু মিলে উর্দু ভাষা তৈরি। সেই ভাষা শুধু অ্যাকসেপ্টেন্সের জন্য, তার গ্রহণযোগ্যতার জন্য তার মধ্যে শেষ পর্যন্ত কি পাওয়া গেল এই যে প্রায় 37% হলো অ্যারাবিক, বাদবাকি 31 বা 32% ফার্সি। তাহলে আর সবই বাইরের থেকে নেওয়া। এবং এখন এক্ষেত্রে তুমি চিন্তা করতে পারবা না যে উর্দু ভাষাটা এমন একটা ভাষায় পরিণত হয়েছে যে হিন্দি ভাষাও তার কাছে পিছিয়ে গেছে, যে কারণে সাধারণের জন্য যে সিনেমার যে মানে তোমার কমিউনিকেশনটা, সিনেমা গানের যে কমিউনিকেশনটা বাধ্য হয়েছে উর্দুকে আত্মস্থ করতে। হ্যাঁ, ফিল্ম ইন্ডাস্ট্রিতে না, বোম্বের যে ফিল্ম ইন্ডাস্ট্রি বা ওরা হিন্দিকে দাঁড় করাবার চেষ্টা করেছে, হিন্দি খাচ্ছে না। উর্দু ওর চাইতে অনেক সুইট, অনেক মিষ্টি। হ্যাঁ, বুঝছো জিনিসটা? হ্যাঁ, পার্সি আর আরবির কারণে। আলাউদ্দিন খিলজি যখন দক্ষিণ ভারত আক্রমণ করতে যাবে, তখন আপনার থেকে যে সমস্ত সৈনিকরা আসছে তারা তো ইন্ডিয়ান ল্যাঙ্গুয়েজ বুঝতে পারত, তো তাদের জন্য একটা চটি বই তৈরি, আমাদের যেমন আগে আমরা স্পোকেন ইংলিশ করছি না, এরকম 500 শব্দের মতো যে সাধারণ যে শব্দগুলো ইন্ডিয়ানদের সঙ্গে এক্সচেঞ্জ করার জন্য এরকম একটা চটি ওরা তখন চটির মতো বাই করে এটা সৈনিকদের মধ্যে তোমরা যে এখান থেকে আসছো এখানে যুদ্ধ করার জন্য, সেটা দক্ষিণ ভারত অভিযান করবে। হ্যাঁ, তাহলে এখানে তো কেনা বেচা চলাফেরার জন্য কিছু শব্দ দরকার, জানা দরকার। আরে আমরা সেই 80 দশকে দেখেছি আরব দেশে যারা যাবে আরবি ডিকশনে হাতে তখন ওই যে চটি, ওই যে 500 শব্দ, এগুলো পরবর্তী উচ্চারণগত কারণে লোকাল একটু পরিবর্তন হতে হতে পরে এটা একটা লোকালাইজ হয়ে গেছে। এটা শুরু হয়েছে আপনার গুজরাট থেকে। আপনি একটা চিন্তা করেন, আপনার এই যে মহাত্মা গান্ধী এবং মমতা জিন্না দুজনেই কিন্তু গুজরাটের অধিবাসী, দুজনেই গুজরাটি। হ্যাঁ, গুজরাটের কাথিয়াওয়াড়ে কিন্তু ওদের। হ্যাঁ, এবং দুজনেই মহাজের সাউথ আফ্রিকায়, দুজনেই ব্যারিস্টার একই সময়ের। চলো, আলহামদুলিল্লাহ অনেক আলোচনা হলো। আমরা একটু কোরআনের ভাষা সম্পর্কে আমাদের চেষ্টা প্রচেষ্টা নিয়ে আমরা আলোচনা করলাম।